অসীম উচ্চতা থেকে যেন শূন্যে পতন। টাইগারদের হয়ে খেলেছেন ৩ ফরম্যাটেই, কিন্তু থিতু হতে পারেননি কোথাও। নাঈম শেখ বাংলার সম্ভাবনাময় ওপেনারদের একজন, কিন্তু তার ব্যাটিং টেকনিক কিংবা অ্যাগ্রেশন নাকি আধুনিক ক্রিকেটে বেমানান। তবে বদলে যাওয়া সেই নাঈমই এখন অন্যদের কাছে দৃষ্টান্ত। সবশেষ এনসিএল এর টি-20 ফরম্যাটে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, শীর্ষে আছেন চলতি বিপিএলেও। হিসেব বলছে তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হঠাৎ করেই কেন এতটা বদলে গেলেন নাঈম? উত্তরে তার ফ্র্যাঞ্চাইজির হেড কোচ বলছেন নাঈম এখন আগের চাইতে অনেক পরিণত। এইজ লেভেল আন্ডার 19 থেকে ধরেন একটু নামডাক হয়ে যায় যখন, কিংবা একটা ফাস্ট বোলার যখন জোরে বল করে, আমরা শুধু ওর জোরে বলটা দেখেই আমরা ওকে নিয়ে নিই। সো আমি আমার নিজের ক্যারিয়ার থেকেই আমি সবসময় এটার মানে বিপক্ষে ছিলাম। নাঈম শেখ দেখেন যেভাবে ও খেলছে, যেরকম ফর্মেও আছে, আমার মনে হয় ওর খেলাটা এখন বুঝতে পেরেছে যে আসলে কি প্যাটার্নে ওর খেলা উচিত, দলটাও কি চাচ্ছে ওর কাছে, কিংবা ও কীভাবে ওর ইনিংসটাকে বিল্ড করবে, কিংবা টিমের প্রয়োজনে কীভাবে ও ওইখানে মানে রানটাকে বড় করবে। তবে হাসান মাহমুদকে নিয়ে ছড়ল আক্ষেপ। তালহা নিজে ছিলেন পেসার, হাসানকে তার হাতের তালুর মতোই চেনা। টাইগারদের সেরা স্লগ ওভারের এই সীমার নেই চ্যাম্পিয়ন্স ট্রফির বহরে। তবে যারা আছেন তাদের উপরই আস্থা রাখছেন তালহা জুবায়ের। আমি হাসান মাহমুদকে অনেক হাই রেট করি সবসময়, কারণ ওর বোলিং অ্যাকশন খুবই স্মুথ, এবং ও এখন যেভাবে বোলিং করছে, ওর যে কন্ট্রোল এসেছে, অ্যাকুরেসিটা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যদি বলি যে হ্যাঁ হাসান মাহমুদকে আমি মিস করবো, তাহলে অন্যদের সাথেও একটু অবিচার করা হবে, কারণ তারাও পারফর্ম করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জেনুইন স্পিনার হিসেবে রিশাদের সঙ্গী কেবলই নাসুম চলতি বিপিএল এর শুরুতে ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু হঠাৎ করে নাসুমের সাফল্যের কারণও ব্যাখ্যা করলেন তালহা জুবায়ের। নাসুম ইজ আ ভেরি গুড বোলার, কিন্তু নাসুম যদি ওর রোলটা বুঝতে পারে, ওর রোলটা কি, ওই টিমটা ওর কাছে কি চায়, এই জিনিসগুলো নিয়ে হয়তো একটু কনফিউজ থাকে। সো নাসুম ধরতে পেরেছে এখন। নাসুম কিন্তু কেপেবল বলার, পরীক্ষিত বলার। সো নাসুম যদি এটা এই ফর্মটাই রাখতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আই হোপ যে অনেক ভালো করবে। ভবিষ্যতের ভাবনায় মিরাজের অধিনায়কত্ব নিয়েও উচ্ছ্বসিত তালহা, তবে মনে করিয়ে দিলেন এখনো শেখার বাকি অনেক কিছুই। মিরাজ অসাধারণ, আমি বলবো যে ওর কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।